টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কতটা হেল্পফুল হতে চলেছে। আজকের ভিডিওতে শেয়ার করব 4 AM মর্নিং রুটিন। হঠাৎ ঘুম ভেঙে দেখি বাইরে এখন হালকা রোদ দেখাচ্ছে। জানলা খুলে দেখি ও বাবা, 4টার সময়তে এরম পরিষ্কার থাকে নাকি? আসলে আমি কিন্তু এই গ্রীষ্মকালে কখনোই বলতে গেলে 4টার সময় ঘুম থেকে উঠিনি। আগের দিন না রাত্রে ঘুমাতে অনেক জলদি হয়ে গেছিলো, ওই 10টার দিকে ঘুমিয়েছিলাম, সেজন্যই আজকে সকাল সকাল উঠেছিলাম। কারণ আগের দিন টু ডু লিস্টের কিছু পড়া বাকি ছিল, সেগুলোই ম্যানেজ করার জন্য। ওঠার পর প্রথমেই একটু বসেছিলাম জানলার ধারে, তারপর মুখ ধুয়ে একটু চুল আঁচড়ে নিলাম। সকালবেলায় চুল ছাড়ানোর হ্যাবিটটা কিন্তু খুবই ভালো, সে যতই সকালে উঠি। আর আমার রুমে যেহেতু দুটো বড় বড় জানলা আছে, সেজন্য দুটো জানলা খোলার পর কিন্তু রুমটা বেশ ভালোই লাগছিল। তারপর পড়তে বসার আগে 1 গ্লাস জল খেয়ে পড়াটা শুরু করলাম। আর এটা কিন্তু আমার রিয়েলিস্টিক মর্নিং রুটিন। তবে হ্যাঁ, প্রতিদিন কিন্তু 4টার সময় ঘুম থেকে উঠি না। অন্য দিন কিন্তু 6:30 থেকে 7টার মধ্যে ঘুম থেকে উঠি, সেই রুটিনটাও তোমরা চ্যানেলে পেয়ে যাবে। আজকে যখন ভাবলাম সকাল সকাল উঠেছি, তখন একটা ভোর 4টা থেকেই রুটিন বানানো শুরু করে দিই। 4টায় উঠলেও পড়তে বসতে বসতে ওই 4:45 বেজে গেছিলো। তো প্রথমে আজকে স্ট্যাটিক জিকে নিয়ে বসেছিলাম, এটাই মূলত বাকি ছিল। কালকে না সন্ধেবেলায় কিছুই পড়া হয়নি, কারণ কলেজের ফর্ম ফিল আপ করছিলাম। ফর্ম ফিল আপ করতে বসেছিলাম 6:30 7টার থেকে, আর কমপ্লিট হয়েছে রাত 10:30টায়, সরি 9:30টায়। এত বেশি টাইম লেগেছে, এত সার্ভার ডাউন। আর আমি সমস্ত ফর্ম ফিল আপটাই কিন্তু নিজেই করি, কোনো সাইবার ক্যাফে থেকে করাই না, সেজন্য মনে হয় আমার বেশি টাইম লেগে গেছিলো। তো সেজন্য পড়াটাও হয়েছিল না। তো সকালে উঠে ভাবলাম প্রথমেই আগে যে পড়াটা বাকি আছে সেটা করি। তোমরাও কিন্তু যেদিন টু ডু লিস্ট কমপ্লিট করতে পারবে না, সেই পড়াটাকে কিন্তু বাদ দিয়ে রেখো না, পরের দিন আগে সেটা পড়ো, তারপর অন্য পড়া শুরু করো। ভোরের পড়ার স্লটটা ছিল 5টা থেকে ওই 6:30 পর্যন্ত। তারপর একটু 1 ঘন্টা ঘুমিয়ে গেছিলাম। ওঠার পর ভাবলাম স্নান করে নিই, তারপরই না হয় পড়তে বসবো। অন্যদিন এতক্ষণে আমার সকাল শুরু হয়, আর আজকে কিন্তু এতক্ষণে আমার 2 ঘন্টা পড়াও কমপ্লিট হয়ে গেছিলো। সকালে উঠলে কিন্তু এইরকম বেশ কিছু নতুন নতুন অনুভূতি সৃষ্টি হয়। আর ভালো হতো যদি একটু ছাদে গিয়ে হাঁটতে পারতাম, বাট পড়ার পর এত ঘুম পেয়ে গেছিলো যে আমি ঘুমিয়েই পড়েছিলাম। আজকে সকাল সকাল স্নান করে নিয়েছিলাম, তো ভাবলাম শ্যাম্পু করেই স্নান করি। সকাল সকাল বেশ ভালোই লাগে কিন্তু মাথা ভিজিয়ে স্নান করতে। প্রতিদিন কারোর পক্ষে নিশ্চয়ই 4টে থেকে উঠে পড়া সম্ভব হবে না, বাট যদি কারোর সামনে এক্সাম থাকে বা কোনো পড়া বাকি থেকে যায়, রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো আর সকালে ঘুম ভেঙে যায়, তাহলে কিন্তু এরম আমার মতো ঘুম থেকে উঠে 1-2 ঘন্টা পড়ার পর আবার একটু 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা একটু ঘুমিয়ে নিতে পারো। তাতে কিন্তু ঘুমটাও ভালো হবে, আর সেই সাথে পড়াটাও কিন্তু এগিয়ে রাখতে পারবে। আর সত্যি কথা বলতে আমি আগে ভাবতাম ভোর 4টা মানে একদম অন্ধকার থাকে, কিন্তু আজকে ওঠার পর দেখছি না, এখানে না, মনে হয় সকালটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। আমি আগে যখন পুরুলিয়াতে থাকতাম তখন কিন্তু ভোর 4টার সময় উঠেছি, মানে আমার ট্রেন ধরার থাকতো, তখন দেখতাম একদম 5টা 5:30টাতে একটু আলো দেখা যেত। বাট এখানে দেখছি 4টা থেকে সূর্যি মামা উঠতে শুরু করে, আর ওদিকে কিন্তু 6টা 6:30 বাজতে বাজতেই সূর্যি মামার দেখা শেষ। তো যাই হোক, স্নান করার পর দেখছি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এই কিছুদিন থেকে বৃষ্টির শেষ নেই। যদিও আজ সকাল থেকে ওয়েদারটা ভালো ছিল, আমি ভেবেছিলাম আজকে হয়তো আর বৃষ্টি হবে না। তো যাই হোক, সকাল থেকে সেরম জল ছাড়া আর কিছু খাওয়া হয়নি, তো ভাবলাম একটু চা করে খাই। চা খাওয়ার পর আবার ব্রেকফাস্টও করে নিয়েছিলাম, আর আজকেও কিন্তু ব্রেকফাস্টে চিড়ের সাথে একটু দুধ মিশিয়ে যেগুলো মিক্স করি সেটা মিক্স করেই খেয়েছিলাম। এই ব্রেকফাস্টটা খেতে না আমার বেশ ভালোই লাগে। ব্রেকফাস্ট করতে করতে ওই 8:30 9:30 বেজে গেছিলো, মানে অন্যদিন যখন ব্রেকফাস্ট করি প্রায় তখনই বলা চলে। সকালবেলা ঘুম থেকে উঠলেও যেহেতু পড়ার পর ঘুমিয়ে গেলাম না, তখন আমি ঠিক বুঝতে পারছি না যে আমি আজকে 6টায় উঠলাম নাকি পরে যখন 7:30 বা 8টার সময় উঠলাম সেটাকে আমি ওঠা হিসাবে ধরবো। সকালে মুখ ধুয়েছিলাম, পড়তেও বসেছিলাম, বাট পড়া শেষ করে এত ঘুম পাচ্ছিল যে না ঘুমিয়ে থাকতে পারলাম না। এই দেখো আজকে ক্যামেরায় কাকে দেখাচ্ছি।
সকালে যেহেতু 2 ঘন্টা পড়া হয়ে গেছিলো সেজন্য ভাবলাম থাক একটু পরেই পড়তে বসবো, ভাইয়ের সাথে একটু খেলে নিই, তারপরেই না হয় পড়াটা কমপ্লিট করব। ও কিন্তু অন্যদিন আমার থেকে জলদি উঠে যায়, মানে ওই 7:30টার মধ্যে। আমি কোনো দিন কিন্তু 8টাতে উঠে যাই। তো ওঠার পর না প্রথমে আমার রুমে চলে আসে। আগে অনেক থাকতো আমার কাছে, কিন্তু আজকাল ওর নিজের রুমটা বেশি ভালো লাগে। বাট আজকে আবার দেখছি ওর রুমের থেকে আমার রুমটা বেশি ভালো লেগেছে। মাঝে মধ্যে না আমাদের ফ্যামিলি টাইম কাটানো উচিত, সমস্ত সম্পর্কগুলোকেই কিন্তু সময় দিতে হয়, না হলে কিছুটাই হয়তো ভালো থাকে না। তো যাই হোক, কমপ্লিট করার পর যখন দেখছি এই জায়গাটা দেখছি খুব ঘেঁটে পুরো হয়ে আছে। এটা মা প্রতিদিন পরিষ্কার করে, বাট আমি আবার প্রতিদিন যেখানে সেখানে জিনিসগুলো রেখে দিই। আর এত উপরের রুমেও আমি জানি না কিভাবে ওয়ার্ড্রবের ওপরে একটু ধুলো জমে যায়। তো ভাবলাম পড়তে বসার আগে এখানটা পরিষ্কার করে ফেলি। এমনিতে তোমরা দেখবে আমার ভিডিওতে রুমে সেরমভাবে কোথাও অগোছালো থাকে না, আর আমার রুমে আমি কোনো জিনিসই রাখিনি সেজন্য। কারণ যত বেশি জিনিস রাখবে তত কিন্তু ঘরটা বেশি একটু ঘাটা দেখাবে, বেশি সব কিছু পরিষ্কার করার ব্যাপার থাকবে। সেই জন্য যত কম জিনিস থাকবে তত কিন্তু রুমটাও ভালো দেখাবে। শুধুমাত্র ওয়ার্ড্রবের ওপরটা একটু মেসি হয়ে থাকে, আর ওয়ার্ড্রবের ভেতরে আমার বইয়ের তাকটা মাঝে মধ্যে কিন্তু পুরো ঘেঁটে থাকে। আমি প্রতি সপ্তাহে একবার করে ঠিক করি, বাট বই জিনিসটা এমন না, মানে আমি যতই গোছানোর চেষ্টা করি সেই একদিন পর আবার অগোছালো হয়ে যায়। তাক গোছানোর পর চলে এসেছি আলমারির কাছে, কারণ বেডশিট বার করার ছিল। আজকে এই বেডশিটটা আগে যেটা পাতা ছিল সেটা মা কেচেছে। আর মাঝে মধ্যে না বেডশিট চেঞ্জ করে পাততে খুব ভালো লাগে, কিন্তু আমার কি প্রবলেম বলো তো, আমার বেডটা কিন্তু ডাবল না, সিঙ্গেল। আর সিঙ্গেল রুমের মানে সিঙ্গেল বেডের না ভালো বেডশিট পাওয়া যায় না। তো এটা কিন্তু আমাদের বড় বিছানার বেডশিটটায় এটাকে আমি একদম ডবল করে কোনো রকমে ঠিক করে পেতেছি। তো ওটা পাতা কমপ্লিট। তারপর একটু কিছু আমার মুখস্থ করার ছিল, মানে আগের দিন রাত্রে মুখস্থ করেছিলাম, সেটাকে একটু রিভিশন করে নিচ্ছিলাম। আর ভাই কিন্তু তখনও আমার রুমে বসেছিল। আর আমি না মাঝে মধ্যে এরকম হেঁটে রিভিশন করলে বেশ ভালো লাগে, হাঁটাও হয় আবার পড়াও হয়। কিন্তু মনে হচ্ছিল যে না, এখন পড়াটা আমার ঠিক হচ্ছে না, মানে ঠিক পড়তে ইচ্ছে করছে না। সেজন্য কিন্তু পড়াটাকে রেখে দিলাম, আবার ভাইয়ের কাছে বসে গেছিলাম। তা করতে দেখছি মার পাঁপড় ভাজা চলছে রান্নাঘর থেকে, টুক করে একটা পাঁপড় ভাজা নিয়ে এসে খাচ্ছি। আর ওখানে মা কিছু আমাকে হয়তো বলছিল, তো সেজন্য আমি পুরো হেসেই যাচ্ছি তখন থেকে। আর সকালে একবার বৃষ্টি শুরু হলো, বৃষ্টিটা না খুব বেশি কন্টিনিউ হয়নি। তো মাকে বলেছিলাম একটু খিচুড়ি করে দিতে, আমার খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছিল। যদিও খিচুড়িটা আমার জন্যই শুধু হয়েছিল, বাড়ির কেউই সেরমভাবে অতটা খিচুড়ি খায় না। তো আজকে সকালটা কিভাবে কাটালাম সেটাই ভিডিওতে শেয়ার করলাম। এরম ভ্লগ যদি আরও দেখতে চাও আমাকে কমেন্ট করতে পারো। আর ভিডিও শেষে আমার একটা মিষ্টি সাবস্ক্রাইবার বোনের নাম নিয়ে ভিডিওটা শেষ করছি, মারিয়া মাইসা। আমাকে প্রতিদিন কমেন্ট করো দিদি নামটা নেওয়ার জন্য, আজকে তোমার নামটা বললাম। আর থ্যাংক ইউ আমার ভিডিও প্রতিদিন দেখার জন্য। আর তোমরা যারা চ্যানেলে নতুন, যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।